কাল তো অনেক রাত্রে ফিরেছি, তারপরেও সারা রাত ঘুম হয়নি, এত গরম। আর সকালবেলা উঠেও গেছি, 7টার মধ্যে উঠে গেছি, সারা উঠে গেছে। তারপরে একটু চা বানিয়ে রচা খাচ্ছে, আর ওর বাবার ক্রাম নিয়ে খেলা করছে। এটা সে ঘরে নাকি অনেক ছোটোবেলার ক্রাম, তো ওটা দেখছি নষ্টও হয়ে এসে। চা খেয়ে আটাটা মেখেও নিলাম, এবার রুটি বানাবো, আর রুটির সঙ্গে হবে আলু পটলের তরকারি। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো সারাকেও আমি রুটি খাওয়াবো। তো এখানেও দুধ পাওয়া মুশকিল। হ্যাঁ রে, এখন গ্রাম বলো আর শহর বলো, কোনো জায়গায় কোনো জিনিস এখন ভালো করে পাওয়াই যায় না। তো দুধটা যাই হোক, তাও একজনের কাছ থেকে চেয়ে নিয়ে আসা হলো। তো ঘোষটাও নাকি দিতে চায় না, কি জ্বালা। তারপরে যাই হোক, দুধটা আমি একটু জ্বালিয়ে রুটি একটু ভিজিয়ে রাখলাম, তারপরে আম দিয়ে ওকে খাওয়াবো। আর সকালে সবাই খাওয়া দাওয়া করে নিলাম, করে আমি এখন রান্নাঘরে লেগে পড়েছি কাজ করতে, কারণ পুরো বাড়িটা এত অগোছানো হয়ে আছে। আর আমার শাশুড়ি সত্যি বলতে খুব একটা গোছায় না, আর রান্নাঘরটা তো খুবই অগোছানো, মানে বেশিরভাগ জিনিসই আমি দেখছি পুরো নষ্ট, তো সেগুলোও পর্যন্ত রয়েছে। আর অনেক ফালতু জিনিস রয়েছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, যেগুলো কোনো দরকারই নেই, এটা খাপ ওটা খাপ এইসব। তো যতবারই আসি ততবারই মানে এই সবগুলো দেখে না একদম ভালোও লাগে না। আর এত হিজিবিজি থাকলে খুব নোংরাও থাকে, পোকামাকড় হয়, ওই জন্য আজকে দুজন মিলে লেগে পড়েছি কাজ করতে। এই যে আমার একটা গোছানো হয়ে গেছে, আর এখন দেখো তো দেখতে কতটা সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর এর আগে কি অবস্থাটা ছিল, আর এত জিনিস আমি বাদ দিয়ে ওখানে রেখেছি, মানে সবগুলো আমার কাছে বাদের জিনিস আর কি। যা যা আমি নিচে রেখেছি, আমি জানি আমার শাশুড়ি এর থেকে সব জিনিস বাদ দেবে না, এর থেকেও সব অনেক জিনিস তুলে রাখবে। তো উনি হচ্ছে ওই রকমই, কোনো জিনিস আর কি ফেলতে চাইবে না, সেটা নষ্ট হোক তাও ভালো, তাও ঘরে রেখে দেবে, এরকম অবস্থা। এই যে আরও নিচের এটা ওটা দিয়ে উপরটা কি অবস্থা ছিল, যে গ্যাসে কোনো কিছু রান্না করলে পাশে কিছু একটা রাখবো, সেটা রাখতে পারতাম না। মানে এত বড় রান্নাঘর, তাও হোঁচট খেতে হয় জিনিসের জন্য। এবার যেহেতু মাঝে মাঝে আসতেই হয়, এবার আমাকে ধরতে গেলে এটা ওটা করতে হয়, তো ওই জন্য আমি এইভাবে একদমই থাকতে পারি না, আর পছন্দও করি না। ওই জন্য আমি আজকে যতটা পেরেছি ততটা সব পরিষ্কার করেছি আর গুছিয়ে রেখেছি। আর রান্নাঘরে মানে সব বেশিরভাগই জিনিসপত্র রঙের কৌটায় রয়েছে, বাড়িতে রং করেছে যখন সেই কৌটাগুলো সব রেখে দিয়ে ওর মধ্যে জিনিসপত্র রাখে। আর আমার রান্নাঘরে এই সবগুলো একদমই পছন্দ হয় না। আমি বলেছি এবার আমি এসে সব কৌটাগুলো, রঙের কৌটাগুলো বাদ দিয়ে এমনি কন্টেনারগুলো কিনে নিয়ে আসবো, ওগুলোর মধ্যে এয়ারটাইট কন্টেনার, জিনিসগুলো বেশ ভালো থাকে। তো ওইগুলোর মধ্যে আমি আর কি সব জিনিস রাখবো। এখন আপাতত এইভাবে গুছিয়ে রাখি, তো অনেকটা গোছানো হয়ে গেছে। তারপরে সব কিছুই আমার শাশুড়ি রান্না করেছে, শুধু মাংসটা আমি করছি, সব গুছিয়ে দিয়েছিল। যে রান্নাঘরে উনুনটা, যেহেতু উনুনেই রান্না করছিলো, তো উনুনটা যেহেতু রয়েছে, আর উনুনে মাংসের রান্নাটা টেস্টও হয়। আমি যখন গাংনাপুরে আসি তখন উনুনেই রান্না করি মাংসটা। আর হচ্ছে এটা কক আর কি, ককের মাংস, যেটা দেশির মতনই লাগে খেতে। তো এটা আজকে রান্না হচ্ছে। আর খুব একটা বেশি মশলা দিয়ে রান্না হচ্ছে না, কারণ এত গরম, তারপরেও কাজবাজ করেছি। মানে জানি না খাওয়ার পরে আমার অ্যাকশানটা কী হবে। আরে যখন দেখবে তুমি কোনো বাড়ির কোনো কাজ করতে থাকবে, গোছাগুছি বলো, পরিষ্কার পরিচ্ছন্ন, তখন পুরো বাড়িটা না করলে নিজেই শান্তি পাবে না। তো আমার অবস্থাও তাই হয়। তো এত মানে একটা দিনে এতটা বেশি প্রেশার নিয়ে ফেলেছি আর কি, বেশি কাজ করে ফেলেছি। তো জানি না তারপরে মাংস খাওয়ার পরে অ্যাকশানটা কী হবে। প্রচণ্ড গরম, কিন্তু দেখো গাছপালা একটা পাতা নড়ছে না। আর এদিকে আমাদের যে অরেঞ্জ গাছটা লাগানো হয়েছিল, তো ওইটা দেখছি হচ্ছে না মনে হচ্ছে। আর এদিকে বাতাবি লেবু অনেকগুলো ধরেছে, বাতাবি লেবু খেতে বেশ ভালো লাগে। তো গাছপালা দেখো চারিদিকে ভর্তি আমাদের এইদিকে, কিন্তু গরম কমছে না, একটা পাতা মানে গাছের পাতা নড়ছে না। যদি একটু হাওয়া টাওয়া দেয় না, সত্যিই মানে ভালো লাগে। গ্রামের পরিবেশ, একটু হাওয়া টাওয়া পেলে অনেক শান্তি লাগে। তো কিছুই নেই সেরকম, শুধু গরম আর গরম। মনে হচ্ছে এর থেকে কলকাতায় অনেক ঠান্ডা আছে, এরকম মনে হচ্ছে। আর এইদিকে চারিদিকে আমাদের এই বাড়ির চারিপাশে একদম গাছে ভর্তি। তারপরে ঘর বাড়ি সব মুছে টুছে পরিষ্কার করে স্নান করে খেতে বসলাম 3টের সময়। এ হচ্ছে আমার চিকেন রান্না। আর ওদিকে ঘ্যাটকোল বাটা করেছিল, ঘ্যাটকোল বাটা, চিকেন, আর সকালে আলু পটলের তরকারি ছিল, আর চাটনি হয়েছে। তো এই সবগুলোই আজকে আমাদের রান্না হয়েছে। তো আমরা 3জনে খেতে বসে গেছি, সারার খাওয়ানো হয়ে গেছে, সারা এখন ঘুমাচ্ছে এখানে।
এখন ওই 7টা মতন বাজে, আমরা রেডি হয়ে গেছি। সারাকে আর একটু খাইয়ে নিলাম ও ঘুম থেকে ওঠার পরে। তারপরে আমরা এখন বেরোবো, এখান থেকে যাব চাকদায়। চাকদাতে স্কুটিটা রাখবো, রাখার পরে তারপরে ট্রেন ধরে কলকাতা। জার্নি করতে তো আর একদমই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেউ যদি এখান থেকে ছুঁড়ে মেরে দিত একেবারে চলে যেতাম, আবার ওখান থেকে কেউ ছুঁড়ে মারতো এখানে চলে আসতাম, ব্যাস তাহলে এতটা কষ্ট হতো না। জার্নি কষ্টটা একা একা বিশেষ করে, আর তারপরে আমাদের লোকাল ট্রেনে যা ভিড় হয়, ইচ্ছাই করে না যে ট্রেনে উঠি। কাংনাপুরে আসবো আর মিষ্টি খাবো না তাই হয় নাকি? তো কালকে রাত্রে যেহেতু এসছি অনেক রাত্রে, দোকান তো বন্ধ ছিল, আর এখন যাওয়ার সময় খাচ্ছি। এখান থেকে নেওয়া হচ্ছে কালাকাঁদ। সত্যি বলতে এই দোকানের কালাকাঁদটা মুখে দিলে একদম মিলিয়ে যায়, এত মানে টেস্টি। আমি সত্যি বলতে গাংনাপুর ছাড়া অন্য কোনো জায়গার মিষ্টি আমি এখনও পর্যন্ত মানে ভালো পাইনি। হ্যাঁ, হয়তো কারোর ভালো লাগতে পারে, কিন্তু আমার হচ্ছে আমাদের গাংনাপুরের মিষ্টি আমার কাছে সেরা লাগে, দুর্দান্ত লাগে, আমার ভীষণ পছন্দ। মাছের পেটি না কি বলে ওটা, দুটো নেওয়া হয়েছিল সারা আর আমি খাবো বলে। আমরা দুজনে মিষ্টি ভালোবাসি, শেখর একদম মিষ্টি ভালো খাই না। তারপরে কালাকাঁদ নেওয়া হয়েছিল কয়েকটা, ওগুলো ওখানে নিয়ে যাব কলকাতাতে। আর এখন একটা দুটো করে খেতে খেতে যাব। তো চলো যাই, এবার চাকদাতে চলে এসেছি আমরা। তো চাকদা থেকে আমি এই টেডিটাকে নিয়ে যাচ্ছি, কারণ এখানে দেখছি বেশি নোংরা পড়ে যাচ্ছে। খালি বাড়ি তো, খালি বাড়ি একটু নোংরাটা বেশি হয়। তো ওই জন্য ভাবছি যে টেডিগুলোকে নিয়ে যাই, ওখানে তো আলমারির ওপর জায়গা আছে, এইগুলো তো আলমারির উপরেই ছিল। তো এইগুলোকে নিয়ে যাওয়া মুশকিল। এবার যখন আমরা শিফট হই তখন এগুলো নিয়ে গেলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ভাবছিলাম যে কেমন জায়গা তো এমনিতেই এতটা কম, কতটুকু কী জিনিস ধরবে জানি না, তখন কি করব। তো একটু খালি জায়গা তো দরকার। এখন ভাবলাম যে না, হয়ে যাবে, তাই ভাবছি নিয়ে যাই। এর আগের দিনকে একটা নিয়ে গেছে, আর আজকে এই পিঙ্ক কালারটা নিয়ে যাচ্ছি। এরপরে যেদিন আসবো সেদিন আর একটা দেখলে আলমারির উপরে আছে, তো সেটাকে নিয়ে যাব। আর আজকে সকালবেলা গাছের থেকে আম পেড়েছিল গাংনাপুর বাড়ির থেকে, তো ওই আমগুলো নিয়ে যাচ্ছি। আমগুলো সবই কাঁচা, আর এই টেডিটা পেরেছে, প্যান্টে একদম ধুলো লেগে গেছে। ট্রেনের মধ্যে উঠেছি, ওঠার পরে তারপরে আমাদের মানে সামনের সিটে আর কি সারার বয়সী একটা বেবি ছিল। তো সারার বেশ ভালোই টাইম কেটেছে। ওনারাও সোদপুর নামবে অনেকটা আর কি, না সোদপুর না, বেলঘড়িয়া নামবে, আমরা তো বিধাননগর নামবো। তো পুরো রাস্তাটাই ধরতে গেলে ওর টাইমটা কাটলো ভালোই, খেলা টেলা করে দুজন মিলে। বাচ্চাটাও বেশ ভালো মিশুকে ছিল, আর সারাও আছে। লোক দেখলে তো এমনি নিজে যেচে যেচে কথা বলে, কেউ বলুক আর না বলুক, দেখো লাফালাফি কি করছে, দুজন মিলে বেশ ভালো খেলা করছিল। কি হাগ হচ্ছে, তাহলে এটা তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম শোনো কি? ওরে বাবালে, তোমার নাম কি বলো? তোমার নাম বলে দাও, ভালো করে বলো, ফ্রেন্ড বুঝতে পারছে না। তুমি কাছে গিয়ে বলো ফ্রেন্ডের। বুঝতে পেরেছে? তারা দেব না, ফ্রেন্ডের নাম শোনো, বলো তোমার নাম কি? দুপুরে মাংস রান্না হয়েছিল, যেহেতু ওই মাংস ওখান থেকে কিছুটা মাংস নিয়ে এসেছি আমরা। আর রুটিটা কিনে নেওয়া হচ্ছে, কারণ এখন বাড়িতে গিয়ে তো রান্না করা সম্ভব না। বাড়িতে ঢুকতে আমাদের রাত 12টা বাজবে, এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতন। তো আমি দাঁড়িয়েছিলাম আর ও গিয়ে রুটিটা নিয়ে আসলো। তো চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে নিলাম, সবাই একটু গা হাত পা ধুয়ে নিলাম। আর হচ্ছে মাংস ভাগ্যিস নষ্ট হয়নি, যা গরম, আমি তো ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে। তিনজনে মিলে খেতে বসে গেলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। তো দেখি আজকে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই খুব ভালো থেকো।